এটা ওজন কেমন? ওজন অনেক, বাবাজির অনেক ওজন, যা তুলনামূলক। গাছকে বাবাজি বলছো কেন? বাবাজি, গাছকে বাবাজি কেন বলছো? আমাদের মহাদেব। শেষ পর্যন্ত পাওয়া গেছে। এভাবেই সবাইকে আনন্দে আত্মহারা হতে দেখেছিলাম সেদিন, যেদিন 19 বছর পরে এই ইছামতি নদীর অতল গহীন থেকে উঠে এসেছিল এই চরক গাছ। এই চরক গাছটি শুধুমাত্র একটি কাঠের দণ্ড নয়, এটি বিশ্বাস এবং ভক্তির একটি জীবন্ত প্রতিচ্ছবি। আমাদের যে খুশি লাগতেছে, আনন্দ, আবেগ, আমাদের আবেগ চলে এসেছে। এই গাছটিকে ঘিরে ভক্তবৃন্দর মনে যেমন বিশ্বাস এবং আস্থা বিরাজ করে, ঠিক একইভাবে বিরাজ করে এবছর বিসর্জন দেওয়ার পরে আগামী বছর আবারও হয়তোবা উঠে আসবে এই ইছামতি নদীর তীরে চরক গাছটি। রক্ত, ভক্তি আর বিশ্বাস মিশে গেলে শেষ হয় 1 বছরের অপেক্ষা, চরক পূজার মহাবিসর্জন। আজকে বাবাজিকে বিসর্জন দিলাম, অনেক ভালো লাগছে। বাবাজিকে পাইছিলাম 18টা বছর পর, আবার সামনের বছর আবার আসবে। সামনের বছর যে আসবে তার গ্যারান্টি কি? হ্যাঁ, গ্যারান্টি আছে, আমাদের মনের বাসনা আছে যে আসবে। ঢাক ঢোলের শব্দ, শঙ্খধ্বনির উল্লাস এবং ভক্তদের আনন্দে শেষ হয়ে গেল চরক পূজার সকল আনুষ্ঠানিকতা। রাজবংশী পাড়ার যে আয়োজন সেটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসনীয়। তারা দীর্ঘ 19 বছর পরে আমাদের বেড়া উপজেলাতে হারিয়ে যাওয়া এক ঐতিহ্যকে একেবারে পুনরুদ্ধার করে নিয়ে এসেছে। এই যে ইছামতি নদী, এই ইছামতি নদীর ঘাট থেকেই তারা 19 বছর পরে এই চরক গাছটাকে খুঁজে পেয়েছিল। এটা আসলে বাবাজির কৃপা। আমরা যে বিগত 10-12 দিন আগে এইখান থেকে সেই গত 18 বছর আগে আমরা সেই গাছ উঠাইলাম নদী থেকে, সেই গাছ দিয়ে আমরা চরক করলাম। আজকে সেই গাছকে আবার সেই পুনরায় আমরা নদীতে রেখে গেলাম বিসর্জন। তো আমরা আবার বাবাজির কৃপায় আমরা সামনের বছর আবার তাকে এখান থেকে নিয়ে আবার সেই চরক হবে। তুমি কি শিওর যে সামনের বছর পাওয়া যাবে তাকে? এটা আসলে আমাদের ধর্মটাই তো বিশ্বাস, আমরা বিশ্বাস করি সে আবার আসবে। কিছু কিছু বিশ্বাস আসলে বিজ্ঞানের ঊর্ধ্বে কথা বলে এবং এই বিশ্বাসগুলোই আসলে মানুষকে বাঁচিয়ে রাখে সুদীর্ঘ দিন ধরে। এই বিশ্বাসের উপরেই মানুষ তার আচার বিধি এবং ধর্মীয় যে রীতিনীতি সেগুলো প্রতিপালন করে। এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির একটি জীবন্ত দলিল। আমি পুরা রাজবংশী পাড়াকে বিশেষভাবে ধন্যবাদ দেব এত চমৎকার একটা আয়োজনকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করার জন্য। সামনের বছরগুলোতে যেন এই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটা আরও যেন জাঁকজমকপূর্ণ হয় সেই প্রত্যয় ব্যক্ত করে পুরো ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।